এক দেশ তার মিত্র আরেক দেশকে সহযোগিতা করবে, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। ঘটনা হচ্ছে, দক্ষিণ কোরিয়া দাবি করছে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে রাশিয়াকে যুদ্ধ সরঞ্জাম সরবরাহ অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক গোয়েন্দারা বলছে পিয়ংইয়ং মস্কোকে 1,20 লাখেরও বেশি 152 মিলিমিটার আর্টিলারি শেল বা কামানের গোলা সরবরাহ করেছে। দক্ষিণ কোরিয়ার বিরোধী দলীয় এক এমপিকে জমা দেওয়া প্রতিরক্ষার প্রতিবেদন DIA-তে বলা হয়েছে, এখন পর্যন্ত উত্তর কোরিয়া প্রায় 28,000 কন্টেইনারে অস্ত্র ও গোলাবারুদ পাঠিয়েছে। সেই হিসেবে 152 মিলিমিটার শেলের হিসাব ধরলে সরবরাহকৃত শেলের সংখ্যা 1,20 লাখের বেশি ছাড়িয়ে যায়। DIA জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র এবং আনুমানিক 13,000 সেনা সরবরাহ করেছে। পশ্চিমা কর্মকর্তাদের দাবি, গত এক বছরে উত্তর কোরিয়া প্রায় 11,000 সৈন্য পাঠিয়ে রাশিয়াকে সহযোগিতা করেছে। গত মাসের শেষের দিকেও DIA জানায়, জুলাই বা আগস্টে উত্তর কোরিয়া আরও সেনা পাঠাতে পারে। রাশিয়ার সংবাদ মাধ্যমের বরাতে বলা হয়েছে, কুরস্ক অঞ্চলে পুনর্গঠনের কাজে সহায়তার জন্য উত্তর কোরিয়া 5,000 সামরিক নির্মাণকর্মী এবং 1,000 মাইন পরিষ্কারক ও নির্মাণ বিশেষজ্ঞ পাঠাবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের সঙ্গে এক বৈঠকে উত্তর কোরিয়া নেতা কিম জং উন বলেছিলেন যে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে তিনি নিঃশর্ত সমর্থন দিচ্ছেন। বলেন, ইউক্রেন সংকটের মূল কারণ মোকাবিলায় রুশ নেতৃত্বের সব ধরনের পদক্ষেপকে উত্তর কোরিয়া সমর্থন করে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানায়, শনিবার কিম ও ল্যাভরভের মধ্যে উষ্ণ ও আস্থার পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, ল্যাভরভ উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন এবং রাশিয়ায় মোতায়েন উত্তর কোরিয়ার সেনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উত্তর কোরিয়া থেকে রাশিয়া নতুন করে যুদ্ধের সরঞ্জাম পাঠানোর খবর ছড়াতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইউক্রেনের সামরিক সহায়তা দেওয়া শুরু করেছেন। গত বৃহস্পতিবার ট্রাম্প NBC নিউজকে জানান, রুশ বিমান হামলা বেড়ে যাওয়ায় ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে নেটোর সঙ্গে একটি চুক্তি করেছেন তিনি। পিয়ংইয়ং প্রথমবারের মতো প্রকাশ্যে রাশিয়ায় সেনা পাঠানোর বিষয়টি স্বীকার করে গত এপ্রিল মাসে। গত বছর জুনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি চুক্তিতে সই করেন কিম জং উন। চুক্তিতে বলা হয়, যদি কোনো একটি দেশ আগ্রাসনের মুখে পড়ে তবে অন্য দেশ সহায়তা করবে।